ভেতরে রান্না হচ্ছে। আমি হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ইন্ট্রোডাকশনটা আমিও দিলাম, আর আমার বড় অল্প একটু আমার নকল করলো, কিন্তু ও আমার থেকে বেশি ভালোই বললো, সুন্দর বাংলা বললো যে আমরা এবার পোখরার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এর আগের ব্লগে তো আপনারা দেখলেনই যে আমরা পশুপতিনাথ আর মহেশ্বরী মন্দির দর্শন করে আমরা হোটেলে গেলাম। হোটেলে গিয়ে আবার ফ্রেশ হয়ে আর সব কিছু প্যাকিং করে, প্যাকিং এমনি ছিলই, খুব একটা প্যাকিং করতে হয়নি। কালকে রাত্রে তো সবাই এসেছি, তো যতটা দরকার ততটুকুনি আমরা জামা কাপড় বার করেছিলাম, তো খুব একটা প্যাকিং ছিল না, একটু সাজগোজ আর কালকে যেগুলো পরে এসেছিলাম ওইগুলো ঢোকালাম, আর আমরা বেরিয়ে পড়লাম এবার পোখরার উদ্দেশ্যে। এই যে আমি আর আমার পিসি, আর পেছনে আমার মেয়ে বসে রয়েছে। কাঠমান্ডু আমাদের ঘোরা হয়ে গেল। কাঠমান্ডুতে আর আমরা ফিরবো না, এবার আমরা থাকবো পোখরাতেই। এই 2-3 দিন যা আছে আমরা পোখরাতেই ওখানে সব দর্শন করবো। এখন যাওয়ার সময় একটা মন্দির পড়বে, মা মনোকামনা মন্দির, যেখানে ওইটাও একটা শক্তিপীঠ, আর ওইখানে মায়ের হৃদয়ে পড়েছিল, মায়ের হৃৎপিণ্ডটা ওখানে পড়েছিল, তো সেটাই দর্শন করব কাঠমান্ডু থেকে। এবার আমরা অনেকক্ষণই বেরিয়ে পড়েছি, আর রাস্তায় দেখেন কি সুন্দর দৃশ্য, চারিদিকে মেঘে ঢাকা পাহাড়। আমরা কাঠমান্ডু যেখান থেকে ঢুকেছিলাম সেই রাস্তাটা আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, সেই রাস্তায় ধরেই আমরা যাচ্ছি না কেন, সেই রাস্তায় অনেক ঘুরফের ছিল, আমার অনেকবার বমি হয়েছিল, তাই আমি বারবার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে भैया यहाँ पर क्या फिर से वैसा ही रास्ता आएगा क्या जिसमें मेरा को उल्टी हो, তো ও বললো না ওইখানে আর কোনোরকম রাস্তা আসবে না, বেশ সুন্দর সোজা রাস্তা, পোখরার রাস্তা একদম সোজা আর খুব সুন্দর রাস্তা। চলুন তাহলে এই সুন্দর রাস্তা, এই সুন্দর পাহাড়ের দৃশ্য আবার কবে দেখবো, সুন্দরভাবে আমরা উপভোগ করে চলি পোখরা। যখন আমি এইসব জায়গা দেখি, এখানকার লোকেদের দেখি, এখানে বাড়িঘরগুলো দেখি, মানে আমি ভাবি যে এরা কত লাকি, কি সুন্দর রোজ পাহাড় দেখে, কি সুন্দর এখানে আবার বরফও পড়ে, তো বরফ দেখে, এরা কত লাকি। আমি যদি এরকম থাকতে পারতাম, আমার খুব একটা শখ যে এরকম পাহাড়ের সামনে আমার একটা বাড়ি হবে। শখটা তো মনে হয় শখই থাকবে, যাই হোক যেটা পরের জন্ম হোক আর এই জন্যই হোক, পূরণ যেন হয় আমার এই শখটা। আমার পাহাড় খুব ভালো লাগে, সমুদ্রও আমার খুব ভালো লাগে, আমার নেচার জিনিসটা আমার খুবই পছন্দ, আমি নেচারকে খুব ভালোবাসি। ফুল পাতা বেল যেখানেই দেখি আমি আটকে যাই, যেখানেই যদি সুন্দর পাহাড়ে দেখতে বললাম আমি আটকে যাবো, যেখানে সমুদ্র দেখবো, চাঁদ সূর্য, আমি শুধু চারিদিকে আমার যদি গ্যালারিতে দেখেন শুধু সূর্য আর চাঁদ, নেচার, এই সবেরই ফটো বেশি, আমি প্রচণ্ড ভালোবাসি নেচারকে।
আমরা সেই বেরিয়েছি 11টায়, 11টা সাড়ে 11টা নাগাদ বেরিয়েছি আমরা হোটেল থেকে কাঠমান্ডুর। আর এখন বেজে গেছে প্রায় 3টে। আর এখন আমাদের পেয়েছে খুব জোর খিদে। এইখানে একটাই দেখছি, যদি পাহাড় শুরু হয় পাহাড়ের রেঞ্জ, তাহলে পাহাড়ের রেঞ্জের জায়গায় খুব কমই এরকম হচ্ছে যে খাবারের জায়গা আছে। আর আমাদের তাই জন্য খেতে খেতে বেশ অনেকটা লেটও হয়ে যাচ্ছে, কেন বেশ অনেকক্ষণ ধরেই আমরা একটা খাবার জায়গা খুঁজছি ভালো। তাহলে চলুন দেখা যাক যে এবার খাবারের জায়গা কোথায় পাই, কত দূরে পাই। চলুন তাহলে একটা জায়গা আমরা থেমেছি, এখানে দেখছি একটা হোটেল বলে লেখা আছে। তো এখানে পিসে আর ওর বাবা জিজ্ঞেস করতে গেছে যে খাবার পাওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো এরকমও হোটেল আছে যেখানে খাবার পাওয়া যায় না, লেখা থাকে, কিন্তু আমরা দাঁড়াই অনেক জায়গায় এরম হয় যে বলে না খাবার নেই। তাই আবার পিসে, আমরা এখনো নামিনি, জেনে আসুক তারপর আমরা গাড়ির থেকে নামবো যে খাবার আছে কি না। पहाड़ पे वो किसका धुआं उड़ता है भैया? किस चीज का धुआं उड़ता है? पत्ता का। पत्ता का? वो खुद ब खुद आग लग जाता है? खुद पे खुद लगाया जाता है। अच्छा, ऊपर तो घर है ना। मुझे लगा वहाँ है, इस साइड तो नहीं है। चल आ जाएगा। आचे चलो आचे जाइए, बस खाई। হয়ে গেছে, খোঁজ পেয়ে গেছে, খাবার রয়েছে, খাবার ওরা করবে। আর এখানে আপনাদেরকে সঙ্গে সঙ্গে খাবার রান্না করে দেয়। বেশিরভাগই হোটেল, আমরা যতগুলো হোটেল দেখলাম সঙ্গে সঙ্গে খাবার আপনাদের রান্না করে দেবে। এরকম না যে খাবার তৈরি করে রেখে দিয়েছে এবার ওইটাকেই দেবে, এরকম কোনো কিছু না। আপনি একটু আপনাদের বসতে হবে 20-25 মিনিট, আর একদম ঝটপট রান্নাও করে ওরা দিয়ে দেবে, একদম গরম গরম সার্ভ করবে। তাহলে চলুন যাই। वो भी बताऊंगी, वो भी बताऊंगी। हेलो बोलते उसमें वो वाले रेस्टोरेंट में कुछ नहीं था, वो भी बता देना ना। हाँ, वो भी हेलो बोस ना भैया साथे बोस। जाएगा आए छवि तुले दी ताড়াতাড়ি। এই যে আমরা নেমেছি এখানে, এখানে ভেতরটা খুব সুন্দর জায়গা, পেছনে ব্যাকগ্রাউন্ড। আজকে আমাদের সেকেন্ড ডে, আমরা বেরিয়ে যাচ্ছি পোখরার জন্য। কালকে কাঠমান্ডু সকালে তো পশুপতিনাথ আর একটা দেবীর দর্শন করলাম, এখন বেরিয়ে যাচ্ছি পোখরার জন্য। চলুন তাহলে খেয়ে নিই। ভেতরে রান্না হচ্ছে, আমি জাস্ট একবার বাগানে ঘুরতে এলাম, যেটা আমার মেন জিনিস হচ্ছে বাগান। এত সুন্দর সুন্দর ফুল, যেন মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যাই। কি ফুল কিছু বোঝা যাচ্ছে না, একটা গোলাপ আছে, এই যে এগুলো কি সুন্দর, দেখেন গোলাপি, কি মিষ্টি, আর কত হয়েছে, কত হয়েছে দেখেন চারদিক। এইগুলো এরকম কি সুন্দর, অনেক রকম ফুল। এইগুলো আমি অনেক দেখছি এখানে, খুব সুন্দর লাগছে চারিদিকে বাগান। এই গাছটা দেখেন কত সাদা ফুল হয়েছে। আমি যেখানেই যাই না, মানে এক একটা বাগান এরম দেখি পাগল হয়ে যাই। এটা দেখেন, এটাও এক রকমের গোলাপ, কিন্তু দেখেন কি সুন্দর। কি জানি ডাল নিয়ে ভাবছি, ডাল নিয়ে যাব, দেবে কি। এই গোলাপটা দেখ পুরো থোপোয় হয়েছে গোলাপটা।
এইগুলো তো পিটুনিয়া, সুন্দর হয়েছে। এর কালারটা একদম সিঁদুরের কালার, মানে অরেঞ্জ আর সিঁদুর মিক্স। এই গাছটাতে পুরো ফুল ভর্তি গোলাপ। आप ही लोग का शॉप है? आप लोगों का शॉप বাবা, এটা আবার কি ধরনের জবা, কি সুন্দর। ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি আপনাদেরই সব? ক্যামেরায় নিলাম না, অনেকে তো আপত্তি হয়। ক্যামেরায় নিলাম না। ডাক চলে এসছে খাবার, চলুন অনেকগুলো ছবি তুললাম। আর এইবার পালা আমাদের খাবার, খেতেও প্রচণ্ড পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে লাঞ্চ চলে এসেছে, চলুন তাহলে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়বো। আজকে আমি ভয়তে বমির ট্যাবলেট খেয়ে নিয়েছি, তাই আজকে ভয় কিছু নেই। আর আজকে তেমন একটা কিছু প্রবলেমও হচ্ছে না। খেয়ে দিয়ে আমরা ওই সুন্দর বাগানটাকে ছেড়ে চলে এসেছি। আর সারা জীবন এসব জিনিস আমার মনে থাকবে, একদম গাঁথা থাকবে আমার ব্রেনে। এসব জিনিস আমি একদম ভুলবো না। আর আমি যখনই খালি টাইম পাবো, শুয়ে থাকবো, আমি এইগুলো রিমাইন্ড করতে থাকবো। খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো। খুব ভালো ঘুরলাম আর খুব ভালো খেলাম, খাওয়া দাওয়াও বেশ ভালোই ছিল। ড্রাইভার ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে কত দূর মনোকামনা মন্দির, ও বললো আর বেশিক্ষণ না, আর 1.5-2 ঘন্টারই রাস্তা, তার মধ্যে আমরা পৌঁছে যাব। 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব মনোকামনা মন্দির। আর এখানে আমরা একটু দাঁড়ালাম, আর পিসে আমাদের এনে দিল আইসক্রিম। সবাই মিলে এবার আইসক্রিম খাবো। খুব একটা এখানে ঠান্ডা নেই, গরমই করছে বরঞ্চ। আর এই যে আমার মেয়ে। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি বারবার বলছি, বারবার বলবো, আমার শর্টসগুলোতে, আমার ব্লগগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। থ্যাংক ইউ সো 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 মাচ। আর এটা ম্যান্ডেটরি, এরকম যখন আইসক্রিমের খাপটা খুলতে হয় তখন এরকম চেটে নিয়ে তারপরে ফেলতে হয়, নইলে ঠাকুর পাপ দেয়। তাই আমিও তাই করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ এরপরে যদি অ্যাড করি তাহলে ব্লগ আপলোড হবে না, আরও বড় হয়ে যাবে। আবার তারপর আপলোড হতে খুব টাইম লাগে, আর বেশি বড় হয়ে যাবে। আর 2-3 মিনিটের থাকলে আমি অ্যাড করে দিতাম। আবার পরের ব্লগটা থাকবে অবশ্যই, তাহলে সবাই থাকবেন সেই ব্লগে, সবাই দেখবেন। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা।